মিজানুর রহমান আজহারী সাহেব বিগত দিনে একটি বয়ান করেছে, গান বাজনা জায়েজ। কোন গান বাজনা? যে গান বাজনার মাধ্যমে মানুষ আল্লাহর গুণগান গাবে, যে গান বাজনার মাধ্যমে নবীর গুণগান হবে, এই গান বাজনা অবশ্যই জায়েজ। আর যে গানের দ্বারা অশ্লীলতা, বেহায়াপনা, গুনার কথা থাকবে, ওই গান অবশ্যই হারাম। যে গানের দ্বারা মানুষ জেনার দিকে ধাবিত হয়, ওই গান হারাম। আর যে গানের দ্বারা মানুষ কোরআনের দিকে ধাবিত হয়, মানুষ আল্লাহর দিকে ধাবিত হয়, ওই গান অবশ্যই জায়েজ। লালন সাইজি গানের মাধ্যমে প্রকৃত কোরআনের দর্শন, নবীর আদর্শ এবং সুফিবাদকে একমাত্র গানের মাধ্যমেই প্রচার করে গিয়েছে। আর অলিয়া উলিয়া, পীর গাউস কুতুব সকলের দরবারে, সকলের মাজার রওজাতে একমাত্র আল্লাহর গুণগান, কোরআনের গুণগান, নবীর গুণগান, পীর মাশায়েখের গুণগানের যে আধ্যাত্মিকতার গান রয়েছে, এই গানগুলা পরিবেশিত হয়। আর এই গানগুলা অবশ্যই জায়েজ, কারণ এই গানের দ্বারা মানুষ আল্লাহর দিকে ধাবিত হয়। যদি কোনো ব্যক্তি ওয়াজ মাহফিলের মধ্যে, যেখানে বলা হয় জান্নাতের বাগান, ওই জায়গায় যদি বেহায়াপনা, অশ্লীলতা উপস্থাপন করে, ওইটা হারাম। কিন্তু গানের মধ্যে, গান বাজনার মাধ্যমে যদি কোরআন, আল্লাহ, নবী এবং পীর গাউস কুতুবদের শান বর্ণনা করা হয়, ওইটা অবশ্যই জায়েজ। এ কারণে কোরআনের মধ্যে গান বাজনা হালালও নাই, হারামও নাই। যেটা ভালো কাজে ব্যবহার করা যায়, ওইটাই জায়েজ। আর যে জিনিস খারাপ কাজে ব্যবহার হয়, ওইটাই হারাম। মিজানুর রহমান আজহারী সাহেবের একটু বক্তব্যটা আপনারা শুনে আসেন। কত সুন্দর একটি গান বাজনা সম্পর্কে উনি আলোচনা করেছেন। এই জিহ্বা দিয়ে যদি আল্লাহর জিকির করেন, এই জিহ্বা দিয়ে যদি কল্যাণের পথে, হকের পথে মানুষকে ডাকেন, এই জিহ্বা দিয়ে যদি সত্য কথা বলেন, দ্বীনের নসিহত করেন, এই জিহ্বার চেয়ে ভালো অঙ্গ দেহে আর হয় না। আর এই জিহ্বা দিয়ে যদি মানুষকে গালি দেন, এই জিহ্বা দিয়ে যদি মিথ্যা সাক্ষী দেন, এই জিহ্বা দিয়ে যদি গীবত করেন, চুগলখুরি করেন, এই জিহ্বা দিয়ে যদি উল্টাপাল্টা গান বাজনা করেন, জিহ্বার চেয়ে খারাপ অঙ্গ আর হয় না। ঠিক কিনা? এই জন্য জিহ্বা দিয়ে গান গাইতে হবে কার? জিহ্বা দিয়ে কবিতা আবৃত্তি করতে হবে কার? শরীয়ত সরকার বাংলাদেশের আলেমদেরকে একটি চ্যালেঞ্জ করেছে, যদি কেউ গান বাজনা হারাম ঘোষণা করতে পারে, তার বাড়িতে 10 বছর সে গোলামি খাটবে। এই ভিডিওটা আপনারা একটু দেখেন। আমি খুঁজতেছিল গোলাপি হাবি গো, গোলাপি হাবি চিনেন? এই যারা কইতেছে দরুদ নাই, কিয়াম নাই, দরুদ মিলাদ নাই, তারপরে হলো লাইলাতুল কদর নাই, ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আওয়াল নাই, 10ই মহরম পবিত্র আশুরা নাই, মোনাজাত নাই, শবে বরাত নাই, তারপরে দাঁড়িয়ে কিয়াম নাই, সম্মান নাই, মাজার পূজা নাই, মাজারে লাল গোলাপ দেয়। এর পক্ষে দলিল আছে, মাজারে চুম্বন করা 386টা দলিল আছে, কিয়ামের পক্ষে 197টা দলিল। মাজারে লাল গোলাপ দিবেন, মাজারে চুম্বন দিবেন, মাজারে ভোগ রাগ দিবেন, মাজারে সেজদা দিবেন, ওপরে লাল নিশান দিবেন, লাল গোলাপ দিবেন। গান বাজনার পক্ষে দলিল হলো 350। শুধু গান না, বাজনার পক্ষে দলিল হলো 109টা। এই বাজনাকে আরবিতে বলা হয় ঝড়। কোরআন দিয়ে চ্যালেঞ্জ করে গান গাই। কোন লোক যদি আসে, আমার একটা কথা যদি চেঞ্জ করতে পারে, 10 বছর তার গোলামি করবো আমি। শরীয়ত সরকার উনি বিগত দিনে 50 লক্ষ টাকা চ্যালেঞ্জ করেছিল, যদি কেউ গান বাজনা হারাম ঘোষণা করতে পারে তাকে দিবে। কিন্তু তার চ্যালেঞ্জের মোকাবেলা আজ পর্যন্ত কেউ করতে পারে নাই। বর্তমানে উনি একটি চ্যালেঞ্জ করেছে, যদি কোনো ব্যক্তি গান বাজনা হারাম ঘোষণা করতে পারে, তার বাড়িতে 10 বছর উনি গোলামি খাটবে। হ্যাঁ, আপনারা সঠিক শুনেছেন। উনি বলেছে, যদি গান বাজনা কেউ হারাম ঘোষণা করতে পারে কোরআন দিয়ে, 10 বছর তার বাড়িতে গোলামি করবে শরীয়ত সরকার। কিন্তু বাংলাদেশের কোন আলেম, কোন মুফতি,
কোনো বড় হুজুর, কোনো ছোট হুজুর, কোনো খাজুর খুঁজে পাওয়া যাইতেছে না ওনার চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য। শুধু ওনার ওয়াজের স্টেজে বসে যে কোনো একটা আয়াত বলে বলে ঠিক কিনা, সামনে কিছু ছাগল বইয়া থাকে, তারা কয় ঠিক, কিন্তু আগাগোড়া কিছুই জানে না, কোরআন পড়ে না, কোরআন সম্পর্কে কোনো ধারণাই নাই। প্রকৃত পক্ষে কোরআনের মধ্যে কি আছে আর কি নাই এইটাই সাধারণ মানুষ জানে না। এ কারণেই ওয়াজের মধ্যে বসে এই ধর্ম ব্যবসায়ী মোল্লা যারা আছে তারা কোরআনের অপব্যাখ্যা করতেছে, কোরআনের অপপ্রচার করতেছে। তাই আমরা যেন প্রকৃত পক্ষে কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করি। যারা বলবে গান বাজনা হারাম, নিশ্চিত তারা ধর্ম ব্যবসায়ী, কারণ চ্যালেঞ্জের মোকাবেলা তো করতে পারে না, কিন্তু ওয়াজের স্টেজে বসে বলে গান বাজনা হারাম। সেটাই কথা, যারা বলবে তারাই ধর্ম ব্যবসায়ী। তাদেরকে সঙ্গে সঙ্গে ধরবেন যে কোরআন থেকে একটু বের করে দেখান, ওদের ক্ষমতা হবে না বের করে দেখানো। তাই আমরা যেন গান বাজনা যে রয়েছে, এটা যে গান বাজনার দ্বারা মানুষের অন্তর নরম হয়, যেমন লালন সাইজি সুফিবাদের প্রকাশ ঘটিয়েছে গানের মাধ্যমে। লালন সাইজি যে আধ্যাত্মিক গুরু, সে সুফিবাদের প্রকাশ ঘটিয়েছে একমাত্র গানের মাধ্যমে। বিগত দিনে বা বর্তমানে যত আল্লাহর ওলিদের দরবার রয়েছে, প্রত্যেকটা জায়গায় গানের মাধ্যমে কোরআন প্রচার হয়, গানের মাধ্যমে প্রকৃত মুহাম্মদীয় যে ধর্ষণ, পাক পাঞ্জাতনের যে ধর্ষণ, প্রকৃত যে সুফিবাদ, সেটাই প্রচার করা হয়। আর আমরা যেন এই দিকে ধাবিত হই, কারণ নবীকে বলেছে ভণ্ড, পাগল, কবি, জাদুকর। ঠিক বর্তমানে তাদের নবীর কাছে যেও না, আবু জেহেল, উতবা, সাহেবা তারা বলতো ওরা পাগল, ওদের কাছে যেও না। বর্তমানে যারা বলে আল্লাহর দরবারে যেও না, যারা বলে যে তোমরা আল্লাহর ওলিদের মাজারে যেও না, আধ্যাত্মিক জগতের গান তোমরা শোনো না, যারাই কথা বলবে তারাই আবু জেহেলের উত্তরসূরি, তারাই উতবা সাহেবার উত্তরসূরি। মনে রাখবেন, নবীর ওইখানে যাওয়ার জন্য যারা নিষেধ করেছে, বর্তমান জামানায় ওরকম নিষেধ করার লোক অনেক বেশি, আর অল্প কিছু জায়গায় যাওয়ার জন্য নিষেধ করতেছে। নবীর যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর যখন কোরআনের দাওয়াত দেয় নাই, তখন সবাই তাকে ভালোবেসেছে। যখনই কোরআনের দাওয়াত দিয়েছে, বলেছে ও পাগল হয়ে গিয়েছে, ভণ্ডামি শুরু করেছে, ওর কাছে তোমরা কেউ যেও না। ঠিক বর্তমান জামানায় যারা কোরআন দিয়ে কথা বলে, যারা মাজারে যায়, যারা আল্লাহর ওলির দরবারে যায়, এই জায়গায় অধিকাংশ মানুষ বলে ওই জায়গায় ভণ্ডামি করে, ওনা পাগল, ওনা ব্যবসা, ওই জায়গায় যেও না। ঠিক ওই নবীর যুগ আর বর্তমানে যুগের সাথে একটু মিলিয়ে দেখেন, হুবহুব মিলে গিয়েছে। অধিকাংশ মানুষ বর্তমানে যারা নিষেধ করতেছে তারা আবু জেহেল, উতবা সাহেবার উত্তরসূরি, আর জায়গায় নিষেধ করতেছে যাওয়ার জন্য নবীর কাছে, বর্তমানে আল্লাহর ওলি যারা কোরআন দিয়ে কথা বলে তারাই হলো নবীর ওয়ারিস। আমরা যেন প্রকৃতপক্ষে সত্য জানতে পারি, সত্য যেন বুঝতে পারি, এবং সত্যের উপর যেন অটল থেকে, কোরআনের উপর যেন অটল থেকে আমরা আমল করতে পারি। এই বলেই আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।